আসসালামু আলাইকুম। পরক্রিয়া করলে জান ময়না পাখি টিয়া সোনা বাবু খাইছো কি করো বেহায়া বেলজ্জর মতো যে একজনের পুরুষে এগুলো কথা কয়, সেও তো বিবাহিত কিন্তু নিজের স্বামী ফোন করলে হ্যাঁ কি অবস্থা তোমার ছেলে জ্বালাচ্ছে, হ্যাঁ এখন রাখো কথা কইতে পারতেছি না, সংসারে অনেক কাজ। এরকম মহিলা আমাদের সমাজে একদমই অভাব নেই। তো আজকে যাচ্ছিলাম আমার ছেলের স্কুলে, আর পরিমণি বোট ক্লাবের সামনে দিয়ে, সবাই পরিমণি বোট ক্লাব বলে এটাকে চেনে, বড় বড় সেলিব্রিটিরা বড় লোকরা এর ভিতরে কি করে আমার খুব দেখার ইচ্ছে। কোনোদিন দেখতে পারবো না কিন্তু স্বপ্ন দেখতে তো আর মানা নেই। তো স্বপ্ন দেখতে দেখতে আমি যাচ্ছিলাম, এখান থেকে যখনই যাই তখনই কিন্তু আমি এই স্বপ্নটা দেখে ফেলি। আর আজকে যেখানে যাচ্ছি সেখানে যে এমন একটা ঘটনা ঘটেছে সেটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। যাই হোক, এখানে চলে আসছি, আর এখানে এসে আমি ওই পাশে ভিডিও করতেছিলাম। আমি যেখানে যাই সেখানে যেহেতু আমি প্রতিদিন আপলোড দিই আমার ডেলি ব্লগ, তো এখানে আসছি আজকে এই ভিডিওটা করতেছিলাম। আজকে আমার ছেলের স্কুল ড্রেস বানাতে আসছি ডেলি ব্লগটা শেয়ার করার জন্য। তো আমি যখন ওই সাইডে ব্লগটা করি তখন এক চিপার ভিতরে এক আপু আর ভাইয়া, আর তার থেকে 2 হাত দূরে একটা ছেলে আইসক্রিম ধরাই দিয়ে বসে আছে। এদিকে দুজনে হাতে হাত রেখে তো মনে করেন যে সেই কমিটমেন্ট দিচ্ছে। এবার আমি করছি ভিডিও করতে যাই, অবশ্যই ক্যামেরাটা তাদের দিকে চলে গেছে। এবার সে আমাকে উল্টো রিয়াক্ট করতেছে, ঠিক আছে। তো এই আপনারা ভিডিও করে ছাড়েন, আমাদের সংসারে অশান্তি হবে হ্যান ত্যান, আমাকে এটা বলতেছে। আমি ভাই কিছুই বলিনি, চুপ করে খালি শুনলাম। তো একটা বিষয় হচ্ছে কি, যার হাতটা ধরে এখানে হয়তো 2 টাকার শপিংয়ের লোভে এসে হাতটা ধরে হাত চাপাচাপি করে বসে আছেন, ভাই দিন শেষে কোথায় ফিরে যাবেন আপনি আপু? কিভাবে এইখান থেকে ফিরে যে ওই যে সন্তানকে বসিয়ে রেখেছেন ওর চোখের সামনে কি আপনি কখনো চোখ মেলে তাকাতে পারবেন? আজ এই সন্তান ছোট, কাল বড় হবে। 7 বছর বয়সের পর একটা বাচ্চা অনেক কিছু বুঝে যায়। এত বড় একটা বাচ্চাকে একটা আইসক্রিম ধরিয়ে দিয়ে পরপুরুষের হাত ধরে চাপাচাপি করতেছেন, আপনার খারাপ লাগতেছে না? একটা কথা মনে রাখবেন, দিন শেষে এই সন্তানগুলো কিন্তু আমাদের ভবিষ্যৎ। কেন ভাই এই সন্তানের সামনে আপনি এমন একটা কাজ করেন? আর যদিও বা করেন তাহলে সন্তানকে রেখে আসেন, এই সন্তানের উপর প্রভাব পড়ে জীবনে। বৃদ্ধ বয়সে এই সন্তান কি কখনো আপনাকে রেসপেক্ট করবে? কখনো আপনাকে ভালোবাসবে? যাক, সন্তানের কথা বাদই দিলাম। যে মানুষটা দিন শেষে আপনার জন্য এত কষ্ট করতেছে, এত পরিশ্রম করতেছে, সেই মানুষটা দিকে ঘরে যেয়ে কীভাবে তাকাবেন আপনি? আর এই অনেকে হয়তো ক্ষণিকের একটু সুখ বা একটু ভালোবাসার জন্য সারাদিন বাবু সোনা টিয়া বলে কিছু শপিং করেন। কি দরকার এই শপিংটা করার? আপনি একটু আপনার হাজব্যান্ডকে ভালোবাসেন, তার চাহিদা মতো একটু চলেন, দেখেন আপনি তো একজন পরিপূর্ণ সুখী হতে পারেন। কি পারবেন না? কিন্তু পরের বেটাকের সাথে ঘুরলে সবসময় মনের ভিতরে ধুকধুক 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 করে, কখন কোথায় যেন ধরা খেয়ে যায়। চোর পুলিশ একটা খেলা থাকে, এগুলো কাজ আসলে করা ঠিক না ভাই। একটা কথা আছে যে জামাই যদি ছেড়ে দেয়, বাবার বাড়ির লোক বলেন শ্বশুর বাড়ির লোক বলেন, কোথাও আপনি আত্মসম্মান নিয়ে থাকতে পারবেন না। আর যদি হাজব্যান্ড যত বড় খারাপ হোক না কেন আর যত ভালো হোক না কেন, দেখতে স্মার্ট হোক আনস্মার্ট হোক যাই হোক না কেন, ওই মানুষটা পাশে থাকতে আপনি সবার কাছে রেসপেক্ট পাবেন, ঠিক আছে। আর এই লোকটাকে আপনি একবার বিয়ের কথা বলুন, দেখবেন এই লোকটা আপনার হাত ছেড়ে চলে যাবে। তখন কোথায় যাবেন? ওই জামাইয়ের কাছে ঘুরে আসবেন। তখন কি আয়নার দিকে তাকিয়ে একবার বলতে পারবেন যে আমি এতদিন এই লোকটাকে ঠকিয়েছি, এটা খাইছি পড়ছি, এটা ঠকিয়েছি? আসলে আমরা মহিলারা কিছু কিছু মহিলা আছি খুব বেলজ্জ বেশরম। এবার আপনার মনে হতে পারে আপনি কি করে বুঝলেন ওই মহিলা পরক্রিয়া করে? হ্যাঁ, আমি কিভাবে বুঝলাম, কোনো পিতামাতা তার সন্তানকে অন্তত 2-3 হাত দূরে বসে একটা আইসক্রিম ধরায়ে হাতে হাত রেখে হাতের ভিতর হাত চাপাচাপি করবে না, আর গায়ের সাথে গা ঘেঁষে বসবে না, কারণ তাদের বেডরুম আছে। এটা যদি সাধারণ নলেজ কারোর থাকে তাহলে সে আমাকে হয়তো বাজে কমেন্ট করবেন না। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত।